এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। সপ্তম পে কমিশনের নিয়ম শর্ত ঘোষণা নবান্নের, ৫% বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব জানালো সরকার। হানি ট্র্যাপে পড়ে তথ্য পাচারের অভিযোগ, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার বায়ুসেনার উইংস কমান্ডার। রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে আন্দোলন চালিয়ে যাক বিরোধীরা, চাইছে বিজেপি। শুক্রে মোদির সঙ্গে ব্রেকফাস্ট, শনির সকালে নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে খলিলুর ও আবু তাহের। তৃণমূল আমলে 200 কোটির এসজিডিএ দুর্নীতি, প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত, ইঙ্গিত মন্ত্রী শঙ্করের। অবশেষে প্রকাশ্যে অভিষেকের আত্মসহায়ক, ভবানী ভবনে হাজিরা সুমিতের। আঁকা শেখাতে গিয়ে 2 নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার হতেই বিজেপি নেতাকে তাড়ালো দল। স্কুলে যাওয়ার পথে বাইক আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, দিনে দুপুরে ইসলামপুরে খুন প্রাথমিক প্রধান শিক্ষক। লাপাতা পেশেন্ট, আরজিকর হাসপাতালের ওয়ার্ড থেকে আচমকা উধাও 2 চিকিৎসাধীন রোগী, পলাতক দাবি কর্তৃপক্ষের। প্রশ্ন করার অধিকার যেমন আছে, তেমন রাষ্ট্রের প্রতি দায়িত্ব থাকা উচিত, জেনজিকে বার্তা প্রধানমন্ত্রীর। রাজনীতির সাপ্লাই লাইন বন্ধ হলে চলবে না, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন ঋতব্রত। ব্যারাকপুর জুড়ে পার্থ ভৌমিকের বিরুদ্ধে পোস্টার, বিজেপি কটাক্ষ, গাদ্দারি অন্যদের গাদ্দার বলছে। নারী সংরক্ষণ বিল ইস্যুতে তর্কে জড়ালেন রাহুল রিজ্জুজ, ডিলিমিটেশন খোঁচা কংগ্রেস সংসদের। তোলাবাজি, জমি দখল, ভোট পরবর্তী হিংসার অভিযোগ, গ্রেপ্তার নৈহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। অসমে বন্যা পরিস্থিতি এখন উদ্বেগজনক, লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, চরম ভোগান্তির শিকার 13টি জেলা। E20 পেট্রোল ক্ষতি করছে ইঞ্জিনের, কমছে মাইলেজ, লোকসভা অভিষেকের প্রশ্নের লিখিত জবাব দিল কেন্দ্র। অ্যাম্বুলেন্সের খালাসি থেকে কোটিপতি, সনদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের। ইউপিআই বা অনলাইন পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে, জানুন সত্যিটা। সুপ্রিম কোর্ট কি চাইছে, সবার উপর গুলি চলুক, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিৎ দীপকের। পোস্ট ফাঁস খুনের চেয়ে ভয়ঙ্কর, হাইকোর্টের রায়ে বড় ধাক্কা খেলেন আইএস কর্মকর্তা। স্বরূপ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেনি, হঠাৎ মামলা প্রত্যাহার করে কি জানালেন রূপটান শিল্পী। পাক লসময়ীর পাতা, যৌনতার ফাঁদে পা, নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস, গ্রেপ্তার বায়ুসেনা আধিকারিক। সুরেন্দ্রনাথ কলেজের বিপুল টাকা, ভিআইপি রুমে কন্ডম, তৃণমূল নেতা দেবাশিস আগাম জামিন খারিজ হাইকোর্টে। শব্দ দূষণ, মসজিদের মাইক না, শুভেন্দুর কাছে অভিযোগ আবু খলিলের। সম্প্রতির বার্তা মুখ্যমন্ত্রীর। এবার সন্ধ্যাতেও খোলা থাকবে সরকারি হাসপাতালের ওপিডি, বাংলার স্বাস্থ্য ফেরাতে উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রী। বিদেশি অনুদান বিল নিয়ে উত্তাল সংসদ, আগামী সপ্তাহে এফসিআর নিয়ে জবাব দিতে পারেন শাহ। আয়ুষ্মানে ছোট নার্সিংহোমেও মিলবে 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস সুবিধা, পিছিয়ে পড়াদের জন্য বড় ঘোষণা স্বাস্থ্য দপ্তরের। 23 সালেই রাজনীতিকে বিদায়, এবার রামায়ণের ট্রেলার বেরোতেই কেন যোগীর দরবারে সানি দেওল। প্রেমিকাকে সোনাগাছিতে বিক্রি যুবকের, 100 ডায়াল ফোন পেয়ে 1 ঘন্টায় হাজির পুলিশ। তারপর যাদবপুর স্টেশনে 3000 বর্গমিটার শপিং হাব, ছোট ব্যবসায়ীদের জন্য খুলবে বড় আয়ের পথ। শনিবার সকালে উত্তর দিনাজপুরে ইসলামপুরে স্কুল যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালো প্রাথমিক প্রধান শিক্ষক। পুলিশ জানিয়েছে নিহতের নাম নজরুল ইসলাম, বয়স 55। তিনি রামগঞ্জের রাজভীম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মাদারীপুর এলাকায় মোটরবাইক চেপে স্কুল যাওয়ার সময় আততায়ীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। দিন দুপুরে এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে গোটা এলাকায়
আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন নিয়ম মেনে শনিবার সকালে নিজের মোটরবাইক নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল নজরুল, কিন্তু মাদারীপুর এলাকায় পৌঁছাতে অতর্কিতে তার উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। বিকট গুলির শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে দেখেন রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছে ওই শিক্ষক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথম ইসলামপুর মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে তাকে শিলিগুড়ি একটি নার্সিংহোমে স্থানান্তরিত করার চেষ্টা করা হয়। তবে শিলিগুড়ির নার্সিংহোম পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার রোমহর্ষক বিবরণ দিয়েছে স্থানীয় এক দোকানদার মোহাম্মদ ইসমাইল। তিনি জানান, আচমকাই গুলির আওয়াজ পেয়ে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন। সে সময় তিনি দেখেন গুলিবিদ্ধ অবস্থায় নিজের মোটর বাইকের ওপর রয়েছে নজরুল। দুজন আততায়ীরা মোটর বাইক চালিয়ে চম্পাট দেওয়ার চেষ্টা করেছিল। গুলিবিদ্ধ অবস্থায় ওই দুষ্কৃতীদের পিছু ধাওয়া করার চেষ্টা করেছিল নজরুল, কিন্তু কিছুটা এগোনোর পর নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ রাস্তায় আছড়ে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা বাইক করে এসে হামলা চালাতে দ্রুত চম্পাট দেয়। তবে এই ঘটনার ঠিক কতজন জড়িত ছিল এবং তাদের পরিচয় কি, এখন তা স্পষ্ট নয়। নিহত প্রধান শিক্ষক স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে পুলিশের সূত্রে জানা গিয়েছে। দাবি করা হচ্ছে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের অন্যতম নেতা ছিলেন। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে তার রাজনৈতিক পরিচয় জড়িয়ে রয়েছে নাকি অন্য কোনো পুরনো শত্রু বা ব্যক্তিগত বিবাদ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার স্কুল ছুটির পর চোপড়ার সোনাপুর নিজের গ্রামে বাড়ি ফেরার কথা ছিল নজরুলের। রাস্তার মধ্যে এভাবে একজন শিক্ষককে গুলি করে খুনের ঘটনায় স্বভাবত এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলতা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। অ্যাম্বুলেন্সের খালাসি থেকে কোটিপতি নেতা, অবশেষে পুলিশের জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। তোলাবাজি, আর্থিক দুর্নীতি এবং রাজনৈতিক হিংসার উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক ও প্রভাবশালী নেতা সনদ দেকে। শনিবার ভোররাতে দত্তপুকুরে এক বিশেষ অভিযান চালিয়ে নৈহাটি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আত্মগোপন করেছিল তিনি। অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জালে ফেলা সম্ভব হলো এই বিতর্কিত প্রাক্তন বিধায়ককে। অ্যাম্বুলেন্সের খালাসি থেকে কোটি কোটি টাকা সাম্রাজ্য। স্থানীয় সূত্রে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, এক সময়ে নিছক অ্যাম্বুলেন্সের খালাসি হিসেবে কাজ করতেন সনদ দে, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ চালিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে ওঠেন তিনি। কেবল রাজনৈতিক সংঘর্ষই নয়, তার বিরুদ্ধে জাল ওষুধের কালোবাজারির মতো গুরুতর অভিযোগ রয়েছে। অর্জুন সিং সনদের গ্রেপ্তারির পর তীব্র ক্ষোভ উগরে দিয়েছে রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, সনদ দে সাধারণ মানুষের ওপর যে পরিমাণ অত্যাচার করেছে, নৈহাটির মানুষ তাকে কোনোদিন ক্ষমা করবে না। তাকে শুধু কোমরে দড়ি বেঁধে ঘোরালেই চলবে না, তার চেয়েও কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। মন্ত্রীর দাবি, সনদ দে অসাধু উপায়ে জাল ওষুধের ব্যবসা চালাতেন। পুলিশ জানিয়েছে, সনদ দেকে জেরা করে তোলাবাজি ও অপরাধ চক্রে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই কাণ্ডে আরও কোনো প্রভাবশালী জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সব রাস্তা ক্যামাক স্ট্রিটে, ভবানী ভবনে অভিষেকের আত্মসহায়ক জেরা নিয়ে বললেন ঋতব্রত। লুকোচুরি আর বেশি দিন চলবে না। অবশেষে সিআইডির ডাকে আড়াল থেকে বেরিয়ে ভবানী ভবনে নিজেকে ধরা দিতে হলো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। একাধিক তোলাবাজি মামলায় শনিবার সকালে প্রায় 10টা থেকে রাজ্য গোয়েন্দা সংস্থা আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। আর এই জিজ্ঞাসাবাদের সুদূর প্রসারিত প্রভাব যে পড়বে ক্যামাক স্ট্রিটের উপর, তেমনই আশা প্রকাশ করলেন আসল তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত মন্তব্য, যথাযথ তদন্ত হলে অল রোড লিডার্স টু রোমের মতো সব রাস্তা গিয়ে পৌঁছাবে ক্যামাক স্ট্রিটে। দেখা যাক সুমিত রায়ের কাছ থেকে তদন্তকারীরা কি তথ্য বের করতে পারে। ঋতব্রত বলেন, আসলে ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার সমস্ত অপারেশন তো সুমিত রায়ের মাধ্যমে হতো। উনিই ছিলেন মূল কমিউনিকেটর। আমাকে 4 মের পর একবার ফোন করে বলেছিলেন, বস ফোন করতে বলেছেন। এখন তাকে জেরা করে কি তথ্য বের করতে পারেন তদন্তকারীরা, সেটা দেখতে হবে।
আমার মনে হয় যথাযথ তদন্ত হলে সব রাস্তা ক্যামাক স্ট্রিটের ওপরেই পৌঁছাবে।